ছোট একটা বাচ্চা 1 টাকার কয়েন নিয়ে বিভিন্ন দোকানে যাচ্ছে, গিয়ে বলছেন, তোমাদের দোকানে কি আমার ভগবানকে পাওয়া যাবে? মা শোনো মনোযোগ সহকারে। ছোট একটা বাচ্চা 1 টাকার কয়েন নিয়ে সবার দোকানে যায় আর গিয়ে একটাই কথা বলে যে তোমাদের দোকানে কি পাওয়া যাবে আমার ভগবানকে? এবং সবাই তাকে তিরস্কার করে তাড়িয়ে দেয়, সবাই তাড়িয়ে দেয় মা। এভাবে সে সমগ্র বাজারটা ঘুরলো, ঘুরার পরে যার দোকানে যায় তার দোকানে গিয়ে একটাই কথা বলে। কি কথা বলে? যে আপনার দোকানে কি ভগবানকে পাওয়া যাবে 1 টাকার বিনিময়ে? আপনার দোকানে কি আমার ভগবানকে পাওয়া যাবে? এভাবে বলতে বলতে যখন সর্বশেষ আমার এক বৃদ্ধ বাবার দোকানে গিয়েছে, দোকানে গিয়ে বলছেন যে আপনার দোকানে কি 1 টাকার বিনিময়ে আমার ভগবানকে পাওয়া যাবে? এই কথাটা বলার পরে ওই বৃদ্ধ বাবা, তার অন্তরে মা একটু ভক্তি ছিল, সে বলছে, ভগবানকে দিয়ে তোমার কি দরকার? কেন তুমি পেতে চাও ভগবানকে? তখন ছোট বালকটা বলল, আমি যখন অনেক ছোট ছিলাম তখন আমার বাবা মারা গিয়েছে। আমার মা না অনেক কষ্ট করে অন্যের বাড়িতে কাজ করে সে মা আমাকে একটু একটু করে বড় করে তুলছে। এখন সে মাও অসুস্থ হয়ে গিয়েছে, মাকে নিয়ে গিয়েছিলাম হাসপাতালে। ডাক্তার বলেছে ভগবান যদি তার সহায় না হয় কেউ তাকে আর বাঁচাতে পারবে না। ডাক্তার বলে দিয়েছে আমাদের হাত নাই, তোমার মাকে বাঁচাতে পারে একজন, তিনি কে? ডাক্তার বলে দিয়েছে। এই কারণে আমার কাছে তো 1 টাকা বিনে আর কিছু নাই। তো আমি ভাবলাম যদি বাজারে বাজারে মানুষের দোকানে যাই, কেউ যদি ভগবানকে আমায় দিতে পারে, এই কারণে সবার দ্বারে যাচ্ছে। আপনি বলুন না কৃপা করে, আপনি একটাবার বলেন না দয়া করে যে আপনার দোকানে কি আমি ভগবানকে পাবো? যে আপনার দোকানে কি আমি ভগবানকে পাবো কিনা বলেন না। তখন সে বলছে অবশ্যই পাবে। দেখো মা, তার অন্তরে ভক্তি ছিল, সে বলছে অবশ্যই পাবে। সে গ্লাসের মধ্যে একটু জল দিয়েছে, বলছে ওই জলটা তুমি তোমার মাকে পান করাবে, ওই জলটা পান করাবে। এই কথা বলার পরে ওই জলটা নিয়ে সে আবার হাসপাতালের দিকে রওনা দিয়েছে। একবার প্রেম সে হাসপাতালের দিকে রওনা দিয়েছে। রওনা দেওয়ার পরে কি হলো মা? জলটা পান করালো, তার মায়ের অপারেশন হলো। অপারেশন হওয়ার পরে মা আবার সম্পূর্ণ সুস্থ হয়েছে। সুস্থ হওয়ার পরে যখন বিলটা দেখলো মা অবাক হয়ে গিয়েছে, এত টাকা তো দিতে পারবো না, এত টাকা দিতে পারবো না। ডাক্তার বসে বলছেন কোনো টাকা দিতে হবে না, একজন বৃদ্ধ বাবা তোমার যে এই যে তোমার অপারেশন হয়েছে সমস্ত টাকা ওই বাবা দিয়ে দিয়েছে। হঠাৎ বলছে ওই বাবা কোথায়? ওই বাবা কোথায়? বলছে ওই বাবা তো চলে গিয়েছে কিন্তু একটা চিঠি দিয়ে গিয়েছে। ওই বাবা তো চলে গিয়েছে কিন্তু একটা চিঠি দিয়ে গিয়েছে। চিঠিটা পরে মা দেখলো, বলছেন আপনাদের চরণে আমার নমস্কার, আপনাদের চরণে আমার নমস্কার। আমি জানি না আপনি জীবনে কি এমন করেছিলেন যার কারণে এমন একটা সোনার সন্তান আপনি পেয়েছেন। আজকে আপনি ওই সন্তানের জন্য, ওই সন্তানের বিশ্বাসের জন্য আপনি আবার জীবিত হয়েছেন, না হলে আপনি কখনো জীবিত হতেন না। আপনার সন্তানের মনে বিশ্বাস ছিল, বাজারের প্রত্যেকটা দোকানে গিয়েছে, প্রত্যেকটা দোকানের কাছ থেকে তিরস্কৃত হয়েছে, তারপরও তার বিশ্বাস ছিল যদি কোনো এক দোকানে গেলে আমি আমার ভগবানকে পাই। আপনার ছেলের জন্য আজকে আপনি জীবিত হয়ে গিয়েছেন। দেখো মা, ছোট ছেলে কিছু বোঝে না মা, ও মা কিচ্ছু বোঝে না। ডাক্তার বলেছিল একমাত্র পারে বাঁচাতে আমার